আকাশে উড়ে চলো নেই বাধা, জেনে শুনে সামনে আসুক সমাজ। স্বাস্থ্য শিক্ষা জ্ঞান সব জানা জানি, এসো তবে আমরা সবাই জানি। এসো জানি, এসো জানি, এসো জানি, এসো জানি, এসো জানি, এসো জানি। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২। শুরু হলো কমিউনিটি শিখন অনুষ্ঠান এসো জানি। কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা, তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান এসো জানি। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টায় রেডিও সাগরগিরি FM ৯৯.২ থেকে, আর পুনঃপ্রচারিত হয় প্রতি শনিবার বিকাল ৪টায়। সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। অনানুষ্ঠানিক শিক্ষার একটি অংশ হচ্ছে কমিউনিটি লার্নিং প্রোগ্রাম বা কমিউনিটি শিখন অনুষ্ঠান, যা শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে কমিউনিটির উন্নয়নের জন্য সবার আগে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোকেই গুরুত্ব দেয়। কমিউনিটির অংশগ্রহণমূলক অনানুষ্ঠানিক শিক্ষা অনুষ্ঠান এসো জানি, যার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি রেডিও সাগরগিরি FM ৯৯.২ এর মাধ্যমে কমিউনিটির শিক্ষা নিশ্চিত করা। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের অবস্থান পাহাড় ও সাগরের মাঝে, অপূর্ব প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি। অধিবাসীদের প্রধান পেশা কৃষি ও মাছ ধরা। শিল্পাঞ্চল হওয়ায় চাকরিজীবীও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। নানান কারণে এই মানুষগুলো বাল্যবিবাহজনিত কারণে স্বাস্থ্য ঝুঁকি সহ নানান সমস্যার মধ্যে রয়েছেন, অথচ স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও সচেতনতার ফলে এই ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। যে পর্বগুলো নিয়ে সাজানো হয়েছে এসো জানি অনুষ্ঠান। আমাদের সমাজ নানান সমস্যায় জর্জরিত হলেও বর্তমানে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। তারপরও বাল্যবিবাহের মতো কুসংস্কার এখনো আমাদের সমাজে রয়ে গেছে। বাল্যবিবাহ কি, বাল্যবিবাহের কারণগুলো কি কি, বাল্যবিবাহ কেন হয় এবং এ সম্পর্কে এখানকার কমিউনিটির ভাবনাই বা কি, এগুলোই তুলে ধরা হবে আপনার ভাবনা পর্বে। আইনে নির্ধারিত বয়সসীমার নিচে, অর্থাৎ মেয়েদের বয়স 18 বছর এবং ছেলেদের বয়স 21 বছরের নিচে হলে যদি কোনো ছেলে অথবা মেয়েকে বিয়ে দেওয়া হয় তবে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহ কি, বাল্যবিবাহের কারণগুলো কি কি, বাল্যবিবাহ কেন হয়, এসব নিয়ে প্রচারিত হবে মূল প্রতিবেদন। শুনতে পাবেন নাটক পুতুলের বিয়ে। আর প্রতি অনুষ্ঠানে শিক্ষার্থী শ্রোতাদের জন্য থাকবে প্রশ্ন উত্তরে এসো জানি। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। 18 বছরের নিচে মেয়ের বিয়ে হলে, কোন মেয়ের বিয়ে হলে বাংলাদেশের আইনে তারে বাল্য বিয়ে বলে, ও ভাই বাল্য বিয়ে বলে। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। 21 বছরের নিচে ছেলের বিয়ে হলে, কোন ছেলের বিয়ে হলে বাংলাদেশের আইনে তারে বাল্য বিয়ে বলে, ও ভাই বাল্য বিয়ে বলে। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন।
আসেন মোরা সবাই রে ভাই এই বিষয়ে জানাই, আসেন মোরা সবাই রে ভাই এই বিষয়ে জানাই। বাল্য বিয়ে বন্ধ হবে, বাজবে সুখের সানাই, সবাই বাজবে সুখের সানাই। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। আপনার ভাবনা। দেশের বর্তমান বিবাহ আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে 18 ও ছেলেদের বয়স 21 বছর নির্ধারণ করা হয়েছে। তবুও অল্প বয়সে অধিকাংশ মেয়ের বিয়ে হওয়া আমাদের সমাজের জন্য একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর কুফল ভোগ করছে আমাদের সমাজের মেয়েরা, কারণ সাধারণত মেয়েরাই বাল্য বিবাহের শিকার হচ্ছে। আপনি জানেন কি, বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী 18 বছরের আগে মেয়েদের ও 21 বছরের আগে ছেলেদের বিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। বর্তমানে খসড়া আইনের প্রস্তাবনায় শিশু বিবাহের শাস্তি হল 2 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। শিশু বিবাহের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির ক্ষেত্রেই এ শাস্তি প্রযোজ্য। শিশু বিবাহ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি করছে। তাই আসুন সবাই মিলে শিশু বিবাহ প্রতিরোধ করি। জেগে উঠুক আমাদের ভোট, শিশু বিবাহ প্রতিরোধ। এ কি অবস্থা হয়েছে তোর? শ্বশুর বাড়িতে তোর কোনো যত্ন হয় না, বাচ্চা হওয়ার পর 3-4 মাস এখানে থেকে শরীর ঠিক করে তারপর যাবি। এ কি এমন করছিস কেন কলি? এই কলি, খুব খারাপ লাগছে মা, সব কেমন অন্ধকার হয়ে আসছে। কলি, এই পিকলু, শিগগির ডাক্তার, না অ্যাম্বুলেন্স ডাক। আমি দুঃখিত ডাক্তার সাহেব, আমার কলি। অনেক চেষ্টা করেও আপনার মেয়ে এবং বাচ্চা কাউকে বাঁচাতে পারেনি। আমার কলি নেই, কলি। এজন্য আপনারাই দায়ী। বাচ্চা বয়সে বিয়ে দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন। অপরিণত বয়সে গর্ভধারণ করে রক্তাল্পতা হতে হতে রক্ত শূন্য হয়ে মৃত্যু। বাল্যবিবাহ নিরোধ আইনে কোনো মেয়েকে 18 বছরের কম বয়সে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। না, বিয়া দিলে মাইয়ার মত নিয়েই দিতে হইবে। মাইয়ার আবার মত কি? বিয়া হইলে সব ঠিক হয়ে যায়। না ঘটক সাহেব, মিয়া সাহেব ঠিকই কইছে। জোর কইরা বিয়া দেওয়ানোর ফলে জামিলা বিয়াটা টিকলই না। আমরাই ভুল করতে চাই না। বিয়াতে মাইয়ার মতই আমাগো মত। জোর করে বিয়ে দেবেন না। মনে রাখবেন, জোর করে দেয়া বিয়ে কখনো সুখের হয় না। এটি পারিবারিক সমস্যা ছাড়াও সৃষ্টি করে নানা সমস্যা। বাল্য বিবাহকে কিভাবে দেখছেন পরিবার, সমাজের লোকেরা? শ্রোতা বন্ধুরা, এই সম্পর্কে আমরা সীতাকুণ্ডের মুরাদপুর গ্রামের অধিবাসীদের ধারণা জানার চেষ্টা করেছি। তারা জানালেন, কোনো মেয়ের 18 বছরের নিচে যদি বিয়ে দেওয়া হয় তাকে বাল্যবিবাহ বলে। আর বাল্যবিবাহটাও দেওয়া হয় 2টা কারণে। একটা কারণ হলো যেসব মেয়েদের আর্থিক দুর্বল, বাবা মা টাকা পয়সা নিয়ে অসচ্ছল, তখন একটা ভালো ছেলে পেলে বিয়েটা দিয়ে দেওয়া হয়। আর একটা হইলো আমাদের দেশে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, যদি কোনো সুন্দরী সুশ্রী মেয়ে হয় তাও কম বয়সে তাকে বিয়ে দিয়ে দিতে হয়। আইনের দৃষ্টিতে বাল্যবিবাহ মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে এদেরকে আমরা বাল্য বা শিশু হিসেবে এদেরকে আমরা বিবেচনা করি। তাই এই সময়ে যদি তাদের বিয়ে হয় তাহলে সেটাকে আমরা বাল্যবিবাহ বলি। বাল্যবিবাহ দেওয়ার কারণ হচ্ছে, আসলে তো কারণ বলতে যেগুলো অকারণ সেগুলোকে আমরা বুঝি যে অনেক সময় বাবা মা মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে বিয়ে দিয়ে দেয়, অথবা তাদের দারিদ্র্যের কারণে যদি মেয়েকে যদি পড়াশোনা করানোর সুযোগ না পায়, অথবা সন্তান সন্ততি বেশি হওয়ার কারণে তারা যদি মনে করে যে বিয়ে দিয়ে দিলে হয়তো তারা একটু ভালো থাকবে, মেয়েটা একটু দেখাশোনা করবে তাদের, এগুলো থেকে মানে মূলত নিরাপত্তা এবং দারিদ্র্য এই দুটো দৃষ্টিকোণ থেকেই তারা বাল্যবিবাহ দিয়ে দেয়। আমি মনে করি এটা খুবই, যেহেতু আইনের দৃষ্টিতে অপরাধ এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও আমি মনে করি যে এটা হওয়া উচিত নয়। সবার এটা প্রতিরোধ করতে এগিয়ে আসা উচিত। ছেলেদের বয়স 21-এর নিচে
এবং মেয়েদের বয়স 18 নিচে হলে আমরা এটাকে বাল্য বয়স হিসেবে ধরে নিই। বাল্য বিয়েটা বিভিন্ন কারণে হয়, অনেকটা দারিদ্রতার কারণে, এরপরে পারিবারিক কারণে হয়। সুশ্রী মেয়ে কম বয়সে রাস্তাঘাটে হাঁটলে অনেক ছেলেরা ডিস্টার্ব করে, এই কারণে অনেক সময় বাল্য বিবাহ মা বাবারা মনে করেন যে মেয়েটার কোনো দুর্ঘটনা ঘটার আগে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে নিরাপদ। মূল প্রতিবেদন। মানুষের জন্ম মৃত্যুর মতো বিবাহ প্রাকৃতির এক অলঙ্ঘনীয় বিধান। জন্ম নিলে মরতে হয়, আর জীবন মৃত্যুর মাঝখানে সীমিত সময়ের জন্য যতদিন মানুষ বেঁচে থাকে তার মধ্যে অনাগত ভবিষ্যতের জন্য বংশ বিস্তার করতে হয়। বিবাহ মানব প্রবাহে অতি প্রয়োজনীয় হলেও অল্প বয়সে বিয়ে বা বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রে মন্দ প্রভাব ফেলে। বাল্যবিবাহের ফলশ্রুতিতে জনসংখ্যার আধিক্যে অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের সুবিধার ঘাটতি সৃষ্টি করে না, বরং বাল্যবিবাহ শিশুর শিক্ষা জীবনকে সংকুচিত করে। মানুষ শিক্ষা নামক মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় বা অধিকারটি সীমিত করে। বাংলাদেশের প্রেক্ষিতে যেহেতু কন্যা শিশুরাই বেশি করে বাল্যবিবাহের শিকার হয়, সেহেতু বাল্যবিবাহের দ্বারা বেশিরভাগ নারীর শিক্ষা জীবন শিশু বয়সে ধ্বংস হয় এবং আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হিসেবে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে পড়ে, যার ফলে সমাজ ও রাষ্ট্রে নারী পুরুষের বৈষম্য সহ নানাবিধ অনাসৃষ্টির ক্ষেত্র তৈরি হয়। সীতাকুণ্ডের মুরাদপুর গ্রামে প্রায় 7,000 লোকের বাস। এখানকার কিছু বাবা মা মেয়েদেরকে নিয়ে সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে। জালাল উদ্দিন এই গ্রামেই বসবাস করেন। তিনি বললেন, মায়ের যে স্কুলে ফাড়াইম ইবে নিরাপত্তা দিব কনে, যে যুগ আগিয়ে মায়েরা কনমিককে নিরাপদ ন। আমি সারাদিন কাজত থাকি, মায়ের যে স্কুলে দিয়ে আসম ইবে টাইমও নপাই। এতালা লেখাপড়া বন্ধ করে দিয়ে বালজ্ঞ ফোয়া ফালে বিয়ে দিতে হারলে শান্তি। অনেক বাবা মা মনে করেন অল্প বয়সে বিয়ে দিলে যৌতুকও কম লাগে। রাবিয়া খাতুন এ বিষয়ে বলেন, পুয়া মাইয়ে 4 জন, এখন একজন বিয়ে দিলে সংসারের খরচ কমায়, 3 জনের খরচ ইয়া রাখছে যে এখন এই 3 জনের তো তোরা মরা পড়ালেখা করন পড়ে সংসারে সমস্যা মানে টিয়া হয়েছে ইয়া করতে না পারি, এখন তাল্লাই পড়ালেখা করাই আর বেশি পড়ালেখা করাইলে জামের বাদ যাইব, কম করাইলেও জামের বাদ যাবে, এই হিসেবে বিয়ে দিলাছি। তো এখন মাইয়ে বিয়ে দিলাম যে যৌতুক কম লাগি, যৌতুক টৌতুক চানো, এই হিসেবে বিয়ে দিলাইলাম। যৌতুক দিলে তো বিয়ে দিতে না হারতাম। সানজিদ আক্তার মুরাদপুর স্কুলের 8ম শ্রেণীর একজন ছাত্রী। বখাটে ছেলের উত্ত্যক্ততার কারণে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। সানজিদা বলেন, আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কিছু বখাটে ছেলে আমাকে অনেক সময় ডিস্টার্ব করে। এই ছেলেদের কারণে আমি পড়ালেখা ঠিক করে করতে পারতেছি না। প্রতিদিন 1 বার 2 বার 3 বার যখন ডিস্টার্ব করে আমি তখন এই সমস্যার কথা আমার বাবাকে জানাই এবং আমার বড় ভাইকে জানাই। আমার বাবা কি করলো, আমার পড়ালেখা বন্ধ করে দিল, আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললো, কিন্তু আমার পড়ালেখা করার খুবই ইচ্ছা ছিল। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব সম্পদ উন্নয়নের স্বার্থে নারী পুরুষের আইনসম্মত বিবাহের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 18 ও 21 বছর। বাল্যবিবাহের সামাজিক কারণগুলো সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বর্তমানে সীতাকুণ্ডে প্রায়শই দেখা যায় বাল্যবিয়ে হচ্ছে, আমরা প্রায় বন্ধ করতে যাই ইউনূস স্যারের নির্দেশনায়। তো আমি যেগুলো দেখেছি বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে, বাল্যবিয়ের প্রধান কারণ আমার কাছে মনে হয় যে মানুষের আসলে দৃষ্টিভঙ্গি দারিদ্র। কারণ হচ্ছে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও মেয়েদেরকে বিয়ে দিচ্ছে সীতাকুণ্ড উপজেলায়। তো অর্থনৈতিক দারিদ্র্যের চাইতেও এখানে মূল কারণ হচ্ছে দৃষ্টিভঙ্গির দারিদ্রতা সীতাকুণ্ড উপজেলায়, মানে স্পেশালি। কিন্তু অন্য অনেক উপজেলায় আমি দেখেছি যেখানে অর্থনৈতিক দারিদ্রতাও একটা কারণ, এখানেও কারণ, কিন্তু খুব সব সময় যে এটাই কারণ তা নয়। মানে মানুষ সচেতন না আসলে যে বাল্য বিয়ে হলে কি হতে পারে, কি খারাপ হতে পারে, কিভাবে প্রভাব পড়তে পারে এবং এই প্রভাব কতটুকু যেতে পারে, এটা সম্পর্কেও মানুষ সচেতন না। আজকে আমাদের এমন এক সমন্বিত ও প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতির কথা ভাবতে হবে যাতে বাল্যবিবাহ ও অন্যান্য কারণে ঝরে পড়া কন্যা শিশু সহ ঝরে পড়া সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষা পদ্ধতির বাইরেও বিকল্প কোনো পদ্ধতির মাধ্যমে কার্যকরভাবে সকল স্তরের শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
আপনি জানেন কি? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে বছরে প্রতি 1,194 জন গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে। 1000 নবজাতক শিশুর মধ্যে 43 জন শিশু মৃত্যুবরণ করে। প্রতি 100 জনের মধ্যে 18 জন কন্যা শিশু প্রাথমিক শিক্ষা থেকেই ঝরে পড়ে। শতকরা 87 জন নারী স্বামী দ্বারা কোনো না কোনো ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়। আর এই সকল কিছুর অন্যতম কারণ শিশু বিবাহ। আসুন শিশু বিবাহকে না বলি। জেগে উঠুক আমাদের বোধ, শিশু বিবাহ করিরোধ। কি অবস্থা হয়েছে তোর? শ্বশুর বাড়িতে তোর কোনো যত্ন হয় না। বাচ্চা হওয়ার পর 3-4 মাস এখানে থেকে শরীর ঠিক করে তারপর যাবি। এ কি এমন করছিস কেন কলি? এই কলি, খুব খারাপ লাগছে মা। সব কেমন অন্ধকার হয়ে আসছে। কলি, এই পিকলু, শিগগির ডাক্তার, না অ্যাম্বুলেন্স ডাক। আমি দুঃখিত ডাক্তার সাহেব, আমার কলি। অনেক চেষ্টা করেও আপনার মেয়ে এবং বাচ্চা কাউকে বাঁচাতে পারেনি। আমার কলি নেই, কলি। এজন্য আপনারাই দায়ী। বাচ্চা বয়সে বিয়ে দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন। অপরিণত বয়সে গর্ভধারণ করে রক্তাল্পতা হতে হতে রক্ত শূন্য হয়ে মৃত্যু। বাল্যবিবাহ নিরোধ আইনে কোনো মেয়েকে 18 বছরের কম বয়সে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। না, বিয়া দিলে মাইয়ার মত নিয়েই দিতে হইবে। মাইয়ার আবার মত কি? বিয়া হইলে সব ঠিক হয়ে যায়। না ঘটক সাহেব, মিয়া সাহেব ঠিকই কইছে। জোর কইরা বিয়া দেওয়ানোর ফলে জামিলা বিয়াটা টিকলই না। আমরাও ভুল করতে চাই না। বিয়াতে মাইয়ার মতই আমাগো মত। জোর করে বিয়ে দেবেন না। মনে রাখবেন, জোর করে দেয়া বিয়ে কখনো সুখের হয় না। এটি পারিবারিক সমস্যা ছাড়াও সৃষ্টি করে নানা সমস্যা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান এসো জানি। পরিবেশিত হচ্ছে রেডিও সাগরগিরি FM 99.2 থেকে। সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, স্যামকা ও রূপান্তর। নাটক পুতুলের বিয়ে। শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে নাটক পুতুলের বিয়ে। আজ প্রচারিত হচ্ছে এর প্রথম পর্ব। শুনুন নাটক পুতুলের বিয়ে। মুনিয়া, মুনিয়া, ওঠ মা, সকাল হয়েছে। এই তো মা, উঠছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হ মা। যাচ্ছি মা। তোকে নিয়ে তোর বাবার অনেক স্বপ্ন। লেখাপড়া করে তুই অনেক বড় হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। দোয়া করো মা, তাই যেন করতে পারি। মুনিয়ার মা, মুনিয়ার মা, কোথায় গেলে? মা, মুনিয়া কোথায়? স্কুলে গেছে। খুশির সংবাদ আছে একটা। খুশির সংবাদ? পথে মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছিল। তিনি বললেন আমাদের মুনিয়া লেখাপড়ায় নাকি অনেক ভালো। মাস্টার সাহেবের কথা শুনে মনটা ভরে গেল মুনিয়ার মা। আমাদের মুনিয়াকে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে। আল্লাহ যেন তাই করেন। খবর কি কদম ভাই, কেমন আছেন? ভালো আছি মন্ডল সাহেব। কদম ভাই, আমার বড় ছেলে সুমন বিদেশ থেকে এসেছে, দিন কয়েক হলো। ছেলেটাকে বিয়ে দিয়ে দেশেই ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত করতে চাই। আপনার কাছে কোনো ভালো মেয়ে আছে? হন কি মিয়া সাহেব, মায়া তো আর পাশের গ্রামে তো আছে। কার মেয়ে বলেন তো? ওই যে মেয়া বাড়ির রহমত ভাইয়ের মাইয়া। মেয়ে মাশাআল্লাহ চাঁদের মতো সুন্দর, লেখাপড়া করে স্কুলত। সুমন বাবাজির লয়া রে মা নাইব বেশি। তাহলে রহমত ভাইয়ের সাথে কথা বলেন,
ঠিক আছে। রহমত ভাই, ও রহমত ভাই, বাড়িতে আসন নে? আরে কদম ভাই যে এই গরিবের বাড়িতে কি মনে করে? বসেন। একখান খুশির খবর লয়ে এসছি দে। কি সংবাদ ভাই? ওই যে মন্ডল সাহেবের ফুয়া সুমন আছে দোয়া, সুমন দিন আগে বিদেশত আসছে, এদু টিয়া পয়সা বর্জন করে আসছে। অনর মায়াগরে যদি সুমনলৈ বিয়া দিলে তইলে মায়াগোয়া রানীর মতো থাকিব, সুখত থাকিব আজীবন। না কদম ভাই, এমন কথা বলবেন না। মুনিয়াকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। লেখাপড়া শিখে সে অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। মেয়ে আমার সমাজের মুখ উজ্জ্বল করবে। শুনুন রহমত ভাই, অনর মাইয়ার লেখাপড়ার হন ধরনের সমস্যা নইব। সুমন বাবাজি কিন্তু হতা দিয়ে মনিয়ারে বলে মনিয়ার লেখাপড়া চালাইলে যাইব। শোনো মুনিয়ার বাবা, সুমনকে আমি চিনি, ভালো ছেলে। কদম ভাই যা বললেন, লেখাপড়া যদি চালিয়ে নেয় তাহলে তো আপত্তি থাকার কথাই নেই। শুনুন বাবি সাহেব, সুযোগ কিন্তু বারবার নইব। এন ছেলে হাতছাড়া গরর নান, হনও দিন ঠিক নইব। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। 18 বছরের নিচে মেয়ের বিয়ে হলে, কোন মেয়ের বিয়ে হলে বাংলাদেশের আইনে তারে বাল্য বিয়ে বলে। ও ভাই বাল্য বিয়ে বলে। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। 21 বছরের নিচে ছেলের বিয়ে হলে, কোন ছেলের বিয়ে হলে বাংলাদেশের আইনে তারে বাল্য বিয়ে বলে। ও ভাই বাল্য বিয়ে বলে। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। আসেন মোরা সবাই রে ভাই এই বিষয়ে জানাই, আসেন মোরা সবাই রে ভাই এই বিষয়ে জানাই, বাল্য বিয়ে বন্ধ হবে, বাজবে সুখের সানাই, অভয় বাজবে সুখের সানাই। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ামো, বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। বাল্য বিয়ের সম্পর্কে আজ করিব বর্ণন, আমরা করিব বর্ণন। এ কি অবস্থা হয়েছে তোর? শ্বশুর বাড়িতে তোর কোনো যত্ন হয় না। বাচ্চা হওয়ার পর 3-4 মাস এখানে থেকে শরীর ঠিক করে তারপর যাবি। এ কি এমন করছিস কেন কলি? এই কলি, খুব খারাপ লাগছে মা, সব কেমন অন্ধকার হয়ে আসছে। কলি, এই পিকলু, শিগগির ডাক্তার, না অ্যাম্বুলেন্স ডাক। আমি দুঃখিত ডাক্তার সাহেব, আমার কলি। অনেক চেষ্টা করেও আপনার মেয়ে এবং বাচ্চা কাউকে বাঁচাতে পারেনি। আমার কলি নেই, কলি। এজন্য আপনারাই দায়ী। বাচ্চা বয়সে বিয়ে দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন। অপরিণত বয়সে গর্ভধারণ করে রক্তাল্পতা হতে হতে রক্ত শূন্য হয়ে এই মৃত্যু। বাল্যবিবাহ নিরোধ আইনে কোনো মেয়েকে 18 বছরের কম বয়সে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। না, বিয়া দিলে মাইয়ার মত নিয়েই দিতে হইবে। মাইয়ার আবার মত কি? বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে। না ঘটক সাহেব, মিয়া সাহেব ঠিকই কইছে। জোর করে বিয়া দেওয়ানোর ফলে জামিলা বিয়াটা টিকলই না। আমরাও ভুল করতে চাই না।
বিয়াতে মাইয়ার মতই আমাগো মত। জোর করে বিয়ে দেবেন না, মনে রাখবেন জোর করে দেয়া বিয়ে কখনো সুখের হয় না। এটি পারিবারিক সমস্যা ছাড়াও সৃষ্টি করে নানা সমস্যা। প্রশ্ন উত্তরে এসো জানি 1। আজকের প্রশ্ন, মেয়েদের কত বছরের নিচে বিয়ে দিলে তাকে বাল্যবিবাহ বলে? বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিয়ের বয়স কত? আমি আবারও বলছি, মেয়েদের কত বছরের নিচে বিয়ে দিলে তাকে বাল্যবিবাহ বলে? বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিয়ের বয়স কত? উত্তর পাঠাবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। আর উত্তর পাঠানোর সময় খাম বা পোস্টকার্ডে কুইজ নম্বর লিখতে ভুলবেন না। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক এসো জানি, রেডিও সাগরগিরি, ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর আপনারা যারা SMS করতে চান তারা SMS করতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EJ স্পেস Q1 স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের উত্তর বা অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানিয়ে পাঠিয়ে দিন 018455431002 এই নম্বরে। আপনি জানেন কি শিশু বিবাহ নারীর ক্ষমতায়নের পথে অন্যতম বাধা। বিয়ের আগেই জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা পাবলিক পরীক্ষার সনদ দেখে কনে ও বর উভয়ের বয়স নিশ্চিত হয়ে নিন। আপনার আশেপাশে শিশু বিবাহের কোনো তথ্য পেলে নিকটবর্তী উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার অথবা নিকটবর্তী আদালতকে লিখিত বা মৌখিকভাবে জানিয়ে দিন। শিশু বিবাহ বন্ধ করে নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখুন। জেগে উঠুক আমাদের বোধ, শিশু বিবাহ করিরোধ। এ কি অবস্থা হয়েছে তোর? শ্বশুরবাড়িতে তোর কোনো যত্ন হয় না। বাচ্চা হওয়ার পর 3-4 মাস এখানে থেকে শরীর ঠিক করে তারপর যাবি। এ কি এমন করছিস কেন কলি? এই কলি, খুব খারাপ লাগছে মা। সব কেমন অন্ধকার হয়ে আসছে। কলি, এই পিকলু, শিগগির ডাক্তার, না অ্যাম্বুলেন্স ডাক। আমি দুঃখিত ডাক্তার সাহেব, আমার কলি। অনেক চেষ্টা করেও আপনার মেয়ে এবং বাচ্চা কাউকে বাঁচাতে পারেনি। আমার কলি নেই, কলি। এজন্য আপনারাই দায়ী। বাচ্চা বয়সে বিয়ে দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন। অপরিণত বয়সে গর্ভধারণ করে রক্তাল্পতা হতে হতে রক্ত শূন্য হয়ে এই মৃত্যু। বাল্যবিবাহ নিরোধ আইনে কোনো মেয়েকে 18 বছরের কম বয়সে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। না, বিয়া দিলে মাইয়ার মত নিয়েই দিতে হইবে। মাইয়ার আবার মত কি? বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে। না ঘটক সাহেব, মিয়া সাহেব ঠিকই কইছে। জোর কইরা বিয়া দেওয়ানোর ফলে জামিলা বিয়াটা টিকলই না। আমরাই ভুল করতে চাই না। বিয়াতে মাইয়ার মতই আমাগো মত। জোর করে বিয়ে দেবেন না, মনে রাখবেন জোর করে দেয়া বিয়ে কখনো সুখের হয় না। এটি পারিবারিক সমস্যা ছাড়াও সৃষ্টি করে নানা সমস্যা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান এসো জানি, পরিবেশিত হচ্ছে রেডিও সাগরগিরি FM 99.2 থেকে। সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, স্যামকা ও রূপান্তর। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় রেডিও সাগরগিরি FM 99.2 থেকে, আর পুনঃপ্রচারিত হয় প্রতি শনিবার বিকাল 4টায়। প্রিয় শিক্ষার্থী শ্রোতা, আগামী বৃহস্পতিবার বিকাল 4টায় সম্প্রচারিতব্য এসো জানি অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোকপাত করা হবে। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসুন সবাই মিলে সুন্দর জীবন গড়ি। আকাশে উড়ে চলো বাতাস, দিনে শুনে সামনে আসুক সমাজ। স্বাস্থ্য শিক্ষা জ্ঞান সব জানা জানি, এসো তবে আমরা সবাই জানি। এসো জানি, এসো জানি, এসো জানি, এসো জানি, এসো জানি, এসো জানি।